আমরা সংস্কার যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংস্কারের কথা বলেছে বাংলাদেশে, প্রথম আমরা ২৭ দফা দিয়ে শুরু করেছি আজ থেকে ২.৫-৩ বছর আগে। তখন শেখ হাসিনার রাজত্ব চলতেছে, ফ্যাসিবাদ কায়েম আছে, মানুষজন ঘরে থাকতে পারে না, লোকজন জেলে যাচ্ছে, গুম হচ্ছে, এই বাস্তবতায় আমরা বিএনপি গত ১৭ বছর এই ফ্যাসিবাদ শাসনামল বা এক নায়কতন্ত্র বা একজনের হাতে সকল ক্ষমতা থাকলে, প্রশাসনের হাতে ক্ষমতা থাকলে বা সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হলে কি অবস্থা হয়, বিএনপি সেটার ওয়ান অফ দ্য বিগেস্ট ভিকটিম বাংলাদেশে, তাই না? আরও রাজনৈতিক দলমত আছে যারা এর ভুক্তভোগী হয়েছেন, বাট বিএনপির যত নেতাকর্মী, বিএনপির একদম উচ্চ পর্যায় থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে একেবারে আমাদের তৃণমূল পর্যন্ত, জনাব তারেক রহমান যিনি এখন দল চালাচ্ছেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি সহ সকলেই আমরা ভুক্তভোগী। গুমের সংখ্যা তো বাদই দিলাম, এগুলো আমরা সব কিছু জানি। তো সংস্কার, এখন আমরা যে ৩১ দফা সংস্কারে আমরা আছি, যেই প্রস্তাবনাগুলো কমিশন থেকে এসছে, অনেক কিছুই কিন্তু ৩১ দফার সাথে মিলে যায়। আপনার সাথে আমি বলবো যে হ্যাঁ, কিছু বিষয় যেগুলো আমরা মনে করি যে এখন একটি সুষ্ঠু নির্বাচন হতে প্রয়োজন নেই। ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। বা সব সংস্কারই এই ইন্টারিম গভর্নমেন্ট তো বাই ডেফিনিশন একটা ট্রানজিশনাল গভর্নমেন্ট। একটা ইমার্জেন্সি পিরিয়ডে ওনারা দায়িত্ব নিয়েছেন, প্রয়োজনীয় সংস্কারগুলো করবেন, একটা নির্বাচন দিবেন, স্মুথ ট্রানজিশন অফ পাওয়ার হবে, ক্ষমতা হস্তান্তর হবে, ওনারা শান্তিপূর্ণভাবে বিদায় নেবেন। এটাই জনগণ চায়, এটাই কিন্তু বেশিরভাগ রাজনৈতিক দল চায়। এখন এখানে অনেক কিছুতে তো আমরা একমত হয়েছি, আমাদের মতানৈক্য আছে বা সব দল একমত হবে, এটা আশা করাটাও কিন্তু আমার একটু আশ্চর্যজনক ব্যাপার। কারণ এক বাড়িতে যখন আপনার ৫ ভাই বোন থাকে, ৫ ভাই বোন একমত হয় না জীবনে। সেখানে আপনার এত ধরনের দল, এত ধরনের মত, আপনার এক জায়গায় এসে ৭ দিনে সব একমত হয়ে যাবে, এটা চাওয়াটাও কিন্তু খুব একটা প্র্যাকটিক্যাল না। কিন্তু সেই বাস্তবতায় যখন বেশিরভাগ জায়গায় মতামত আমাদের এক হচ্ছে, আমাদের প্রধানমন্ত্রী কয় টার্ম থাকবে, আমাদের উচ্চকক্ষ নিম্নকক্ষ, আমাদের বিভিন্ন ইস্যুতে কিন্তু আমরা জুডিশিয়ারি আপনার রিফর্ম, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আমি বলতেই চাই যে যেই কমিশনটা নিয়ে আলোচনা হওয়া উচিত, পুলিশ সংস্কার কমিশন, এটা নিয়ে কোনো আলোচনা নাই। পুলিশ সংস্কার কমিশন অত্যন্ত প্রয়োজনীয়, যেখানে শেখ হাসিনা পুরো অ্যাডমিনিস্ট্রেশন ধ্বংস করে দিয়েছিল পুলিশ বাহিনী সহ, সেখানে একটি নতুন পুলিশ বাহিনী কীভাবে শক্তিশালীভাবে গড়ে তোলা যায় এবং জনগণের আস্থা পুলিশের উপর ফিরিয়ে আনা যায়। এবং পুলিশ তো মাঠে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকে যখন একটা নির্বাচন হয় বা যে কোনো ধরনের ঘটনায়, সেই ক্ষেত্রে পুলিশ সংস্কার নিয়ে কিন্তু কোনো কথা হচ্ছে না। জুডিশিয়ারি সংস্কার নিয়ে আমরা একমত, আমরা সব কিছুতে একমত। যেই সব ব্যাপারে বিএনপি একমত না বা অন্য কোনো দল, সব দল একমত হচ্ছে না, সেগুলো জনগণের উপর ছেড়ে দিলেই তো হয়। আমার কথা হলো, যাদের রুট আছে, যাদের ওয়ার্ড লেভেল, গ্রাম পর্যায় পর্যন্ত যেসব রাজনৈতিক দলগুলোর রুট আছে, ভিত্তি আছে, শক্তি আছে, জনগণের কাছে তারা যাক তাদের ম্যান্ডেট নিয়ে, এবং জনগণকে ডিসাইড করতে দেখ যে তাদের মতামতে বা তাদের যে ইশতেহার আছে সেটা তারা রাজি কি রাজি না, সিম্পল। এখন এটা নিয়ে এখন যারা চাচ্ছে না ইলেকশন, যারা এখন বলতেছে, যারা কিছুদিন আগেও বলছে যে ফেব্রুয়ারি মাসে ইলেকশন হলে ভালো হয়, এখন যখন বৈঠকটা হলো বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার মাননীয় প্রধানমন্ত্রী বৈঠকের পরে ওনাদের সুর চেঞ্জ হয়ে গেল, এখন ওনারা লোকাল গভর্নমেন্ট ইলেকশন চায়। এখন জুলাই সনদ কেন, আমরা তো জুলাই সনদের দ্বিমত পোষণ করি নাই। আমরা জুলাই সনদে আমাদের বিএনপির পক্ষ থেকে আমাদের যা বলার পয়েন্টগুলো অলরেডি আমরা লিখিতভাবে কমিশনে জানিয়ে দিয়েছি। তাহলে কেন জুলাই সনদ নিয়ে এত করা হচ্ছে, পলিটিক্স করা হচ্ছে? আমার কথা হচ্ছে যে আমরা মনে করি যে যারা নির্বাচন চায় না বা নির্বাচন ডিলে করতে চায়, তাদের সুবিধা হয়। কারণ এদেশে
17 বছর গণতন্ত্র ছিল না, ভোট দিতে পারে নাই, এই জন্যই কিন্তু আমাদের ভাই বোনরা জেলে গেছে, মার খেয়েছে, মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, গুম হয়েছে, সেই জন্য গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে। মেইন কারণ হচ্ছে গণতন্ত্র ছিল না। গণতন্ত্রটা ফিরাই দেয়, গণতান্ত্রিক পথে দেশটা হাঁটা শুরু করুক। মানুষ তো ভুলেই গেছে 18 বছর যারা, এই যে গত বছর জুলাই আগস্টে যারা মাঠে ছিল, যেসব আমাদের ভাই বোনরা, তারা কি ভোট দিছে এখন পর্যন্ত? তারা তো মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য, 18 বছরের ভাই বোনরা মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য। তো তার আগে আমি গণতন্ত্রের লাইনে উঠি, গণতন্ত্রের পথে আমরা হাঁটা শুরু করি, তারপরে সংস্কার তো চলতেই থাকবে। সব সংস্কার আপনি এখন করবেন, তাহলে নির্বাচন করবেন ভাই? আমার সহ আলোচকের কথা শুনলে মনে হয় যে ওনারা যদি কোনোদিন সরকারে আসেন, তাহলে হয়তো বাংলাদেশ একটা বিচ্ছিন্ন দ্বীপ হয়ে যাবে। বাংলাদেশ এই গ্লোবাল ভিলেজের একটি খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট, বিশেষ করে আমাদের দক্ষিণ এশিয়া অঞ্চলে, এই এশিয়ান অঞ্চলে। বাংলাদেশের ওনাকে তো উনি আওয়ামী লীগকে গালি দিলেন, উনি আওয়ামী লীগের দুর্নীতির কথা বললেন, কিন্তু উনি একবারও বললেন না যে এই 10 মাসে এখনো আওয়ামী লীগের লোকজন কিভাবে পালাচ্ছে, আওয়ামী লীগের লোকজন এখনো কার সহায়তায় পালাচ্ছে, এই অ্যাডমিনিস্ট্রেশনকে কেন এই 1 বছর তো হয়ে গেল, এই 1 বছরে কেন এই অ্যাডমিনিস্ট্রেশনকে ক্লিনজিং করা হয়নি, এখনো আওয়ামী লীগের দোষররা কেন আমাদের মাঝে আছে, কেন আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে, ওগুলোকে ঠিক করার জন্য আমাদের কি কি পরিকল্পনা, সেগুলোর কথা তো ওনাদের কাছে কিন্তু আত্মশুদ্ধির কথা আমরা শুনছি, খুব ভালো কথা। আত্মশুদ্ধি আমাদের দরকার, ডেফিনেটলি দরকার। আমি প্রথমে বলেছি সুবিধাবাদী রাজনীতি বাদ দিতে হবে। যারা এখন কথা বলতে পারছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে, তারা কয়জন গত 17 বছরে কথা বলতে পেরেছে, তারা কয়জন আওয়ামী লীগের সুবিধা নিয়েছে, তারা কয়জন সরকারের সুবিধা নিয়েছে, সরকার থেকে প্লট নিয়েছে, সরকারের কাছ থেকে সুবিধা নিয়েছে, তারা সেগুলো কিন্তু এখন খতিয়ে দেখার সময় এসেছে। এখন ওনারা কথা বলতে পারছেন। আমাদের ছেলেমেয়েরা মৃত্যুবরণ করেছে, রক্ত দিয়েছে, রাজনৈতিক দলগুলো রক্ত দিয়েছে, আজকে অনেকেই কথা বলতে পারছেন। কিন্তু আজকের বাস্তবতায় আমাদের ইন্টেনশন থাকতে হবে। ডায়ালগ ইজ ভেরি, আমি ওনার সাথে ভাইয়ের সাথে 100% একমত, ডায়ালগ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই ডায়ালগ যদি 100 বারও আমাদের বসতে হয়, দেশের স্বার্থে, দেশের ভবিষ্যতের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, আমরা বসবো। সংস্কার তো চলমান প্রক্রিয়া, আজকে 10টা পয়েন্টে একমত হয়েছেন, আরো ভবিষ্যতে আরো 20টা পয়েন্টে একমত হবেন, কিন্তু সংস্কার চলমান প্রক্রিয়া। এবং বিচার তো অবশ্যই আমরা চাই, আমাদের চেয়ে বেশি বিচার কেউ চায় না ভাই, বিচার তো ডেফিনেটলি আমরা চাই, এবং স্বচ্ছ বিচার চাই, এবং জুডিশিয়ারি, একটা শক্তিশালী জুডিশিয়ারি চাই, যেই দুর্বল আইনি ব্যবস্থার কারণে এবং একটা পরাধীন আইনি ব্যবস্থার কারণে যে অবস্থা হয়েছিল আমাদের, সেখান থেকে আমরা বেরিয়ে আসতে চাই।